হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, প্রথমে আমি বলি, এটা আজ মানে আমি দার্জিলিং কমলা, মানে দার্জিলিং জায়েন্ট, এক কথায় দার্জিলিং জায়েন্ট কমলার এক কথায় আমি আপডেট দিব, তোমরা দেখবে। আর জালি কিন্তু অনেক মোটা হয়ে এখনো পর্যন্ত ঝরে আছে। তারা প্লিজ আমার ভিডিওটা যদি দেখেন, হয়তো উপকার আসবে। আর সবাই সব কিছু হয়তো জানে না, বা আমিও হয়তো বিশাল জেনে গেছি নার্সারি করে, তাও না। আপনারা কমেন্টে জানাবেন, তারপরে সবাই সব কিছু মানে ভাগযোগ করে মিলে জন্য আপনারা সবাই সব কিছু জানতে পারবো। তবে অবশ্যই আমি যেটুকু জেনেছি, আপনারা ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। আর যাই হোক, এই টাইমে যদি জালি ঝরে, প্রথমেই হচ্ছে দেখবেন যে মানে গুড়ায়, মানে বোঠার গুঁড়া, এক কথায় বোঠার গুঁড়ায় ফাঙ্গাস লাগে। আর আমি দেখিয়ে দিচ্ছি, এমনি আগে ফলগুলা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি কারণটা বলছি। এই যে ফলন মোটামুটি ভালো এসছে, ছোট ছোট কমলা হয়ে আছে, গোটা গাছটাতেই মোটামুটি ভর্তি হয়ে কমলা আছে। মোটা হলে খুব সুন্দর লাগবে, পাকলে অনেক মিষ্টি হয়। আর মোটা মানে ভিতরটা একদম খুব সুন্দর ফাঁপা ঠসে সুন্দর, খোসাটা ছিলা হয়। এক কথায় দার্জিলিং কমলাটা খুব সুন্দর, মোটা হয়, মিষ্টি তো বলা রাখে না, সব দিক দিয়ে ভালো। তবে একটা দিক, এই কমলা জাতীয় জিনিসগুলো, ম্যান্ডারিন প্রজাতি মানে কমলা, পাকিস্তানি কমলা, দার্জিলিং জায়েন্ট, ভুটানি বলেন, এগুলা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময়, আমি দেখলাম একটা জালি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এরকম মোটা হয়েও কিন্তু ঝরে আছে হলুদ হয়ে। আমি দেখাচ্ছি, এই দেখেন বন্ধুরা, দেখলে বুঝতে পারবে, এরকম কিন্তু মোটা হয়েও এখান থেকে যদি এরকম একটা ফল ঝরে, তাহলে কিন্তু অবশ্যই প্রচন্ড পরিমাণে খারাপ লাগবে। আর খারাপ লাগারই কথা, কারণ এই কমলা তো এখন অনেক মোটা হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে। এই টাইমে যদি কমলা পড়ে যায় খুবই খারাপ লাগবে, কারণ যা ফুলে অবস্থায় ঝরে যায়, জালিতে ঝরে যায়, মটর দানা হয়ে ঝরে যায়। ঝরতে 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 দেখা যাচ্ছে গাছে কিছু কমলা টিকে, সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে এরকম হয়ে ঝরে যাচ্ছে। আর এরকম হয়ে ঝরলে কিন্তু খুবই খারাপ লাগবে। এই কমলাটা আমি দেখাচ্ছি। আর এই টাইমে আপনার যত্ন পরিচর্যা অবশ্যই দেখবেন যে গুড়াই, মানে বোঠার গুঁড়া থেকে এক কথায় কমলাটা খুলে আছে, এরকম বোঠার গুঁড়া থেকে। সেটা যে মেন কারণ দেখা যাবে যে বোরন আর কিছু খাদ্যের অভাবে। এখানে অবশ্যই আপনারা মোবোমিনটা স্প্রে করবেন, মাঝে মধ্যে মোবোমিন স্প্রে করবেন, মাঝে মধ্যে ক্যালসিয়াম জাতীয় যে কোনো জিনিস, মানে দোকান থেকে এক কথায়, ফার্টিলাইজার দোকান বা বিষের দোকান থেকে এক কথায় ক্যালসিয়াম জাতীয় জিনিস সবজিতে দিও, ভালো ক্যালসিয়াম স্প্রে করবেন, মোবোমিন স্প্রে করবেন। তারপরে বেশি বেশি করে গুঁড়ায় বরুণটা দিবেন, গাছেও বরুণ স্প্রে করবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই জালিটা অটোমেটিক মানে ঝরা বন্ধ হয়েছে। নাহলে এরকম মোটা মোটা জালি হয়েও দার্জিলিং জায়েন্ট কমলা বলেন বা অন্যান্য কমলা, কিন্নু কমলা, কিছু দু একটা কমলা বাদ দিয়ে এখন পর্যন্ত জালি ঝরছে। এই জালিকে রুখার জন্যে আপনারা মানে মগন স্প্রে করবেন, বরুণ স্প্রে করবেন, গোড়াতে বরুণ দিবেন, তারপর ক্যালসিয়াম জাতীয় গাছের জিনিস দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে পোঠা থেকে আর খুলে পড়বে না। আর অবশ্যই মাঝে মধ্যে কিন্তু অ্যান্ট্রাকলটা স্প্রে করতে হবে, মানে ফাঙ্গিসাইডেরও কাজ আছে। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড মানে অ্যান্ট্রাকল বা যে কোনো জিনিস, এক কথায় ফাঙ্গিসাইডের দিক দিয়ে অ্যান্ট্রাকল বা সাপ বা ব্লাইটক্স কপার এইসব স্প্রে করতে পারেন। তো বেশি বেশি করে অ্যান্ট্রাকলটা দিবেন, তাহলে হবে। তো যাই হোক, আর গুড়াই ডিএপি, পটাশ, এগুলা মানে সীমিত, খুব সীমিত পরিমাণে দিবেন, মাঝে মধ্যে 1 চামচ করে। তাছাড়া হাড় গুঁড়ো দিবেন, শিংকুচি দিবেন, এই দিয়ে গাছে আপনার কমলাতে ভর্তি হয়ে যাবে। অবশ্যই এই টাইমে গাছের খুব জল টান হয়, আপনারা মানে জলের ব্যবস্থাটা খুব মানে সবসময় দেখে রাখবেন। গোড়া মানে সকালে শুকিয়ে গেলে তাও জল দিবেন, বিকাল হতে হতে শুকিয়ে গেলে তাও জল দিবেন। মানে অতিরিক্ত রোদ গরমের টাইমে জলটা দিয়ে বাদ দিয়ে আপনি সকাল সন্ধ্যে 2 বেলায় দিবেন। না 2 বেলা দেখবেন যে জল লাগবে, কমলা গাছ বা মৌসুমি গাছ বড় যখনই আসবে। তো যাই হোক, মেন হচ্ছে জলটা মেনটেন করবেন, তাহলেই হবে। আর ভিডিওটা আমি খুব লম্বা করছি না, এই অবধি শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার আসছি।